কি হচ্ছে বলো তো? ওটা ওটা কি? পিছিয়ে এসো, পিছিয়ে এসো, আগে যাও না, আগে যাও না। আমি যেটা ভেবেছি সেটাই হচ্ছে, দেখেছো তো? আমরা শুনে এসেছি এই ফুটবল খেলার মাঠে কোনো একটা জিনভূতের আনাগোনা হচ্ছে, ওই জন্য এখানে ফুটবল খেলাটা বন্ধ হয়ে গেছে। 3-4 বছর ধরে এখানে এই মাঠটা পড়ে আছে, এখানে কেউ ফুটবল খেলতে আসে না, দিনের বেলাও আসতে মানুষজন ভয় করে। আচ্ছা, এটাও একটা ফুটবল খেলার মাঠ তাই তো? ওইদিকে একটা, এইদিকে একটা, তাই তো? বুঝতে পেরেছি। দেখি এদিকে, দেখি এখান, হ্যাঁ এখান থেকে তো চলে গেছে। বলো। হ্যাঁ, আমরা তো শুনে এসেছি যে এই মাঠটা 3-4 বছর ধরে এই অভিশপ্ত মানে হয়ে পড়ে আছে। কি অবস্থা হয়েছে দেখো, ঘাস মানে বড় বড় ঘাস হয়ে গেছে এখানে। হ্যাঁ, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঠটা, এখানে ফুটবল খেলা হতো, কোনো কারণবশত জিনভূত এখানে আনাগোনার কারণে এখানে ফুটবল খেলাটাই বন্ধ হয়ে গেছে। সেই থেকে এখানে মানুষজন আসে না কোনো একটা। হ্যাঁ, এখানে রাতে খেলা হতো, তো রাতে খেলা হতো। এই পিছিয়ে এসো, পিছিয়ে এসো। কী হচ্ছে? আমি বলেছি যেটা সেটাই, দেখেছো ওখানে কিভাবে চলে গেছো? হ্যাঁ, প্রথমে ঢোকার মুখে ওখানে দেখেছিলাম, ওখানে দেখার পর ওইদিকে আসলাম, ওই মাছটা দেখতে হয়ে গেছে। পিছিয়ে এসো, পিছিয়ে এসো। বুঝতে পারছি। তো প্রিয় বন্ধুরা, আমরা যেটা বলতে যাচ্ছিলাম, মানে 3-4 বছর ধরে এই মাঠটা পরিত্যক্তভাবে পড়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ এই ঘাস জন্মে আছে সব কিছু এখানে। জিন্না ভাই আগে যাও না, আগে যাও না, ধরো ধরো, জিন্না ভাইকে ধরো, আগে যাও না জিন্না ভাই। ও ভাই, কি হলো? জিন্না ভাই, জিন্না ভাই, জিন্না ভাই, জিন্না ভাই, প্রিয় বন্ধুরা, জিন্না ভাই কী হয়েছে আমি নিজেই জানি না। হঠাৎ আস্তে আস্তে জিন্না ভাই এখানে দাঁড়িয়ে গেছে। জিন্না ভাই, দা সামলে সামলে সামলে, কিছু একটা, কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে জিন্না ভাই। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। কি হয়েছে ওটা? জিন্না ভাই, এই কি হচ্ছে এটা? জিন্না ভাই, প্রিয় বন্ধুরা, আমার যেটা সন্দেহ ছিল সেটাই হচ্ছে, এই মাঠটা পরিত্যক্তভাবে পড়ে থাকার কারণে এই জিন ভূত এখানে মানে এমনভাবে বাসা বেঁধেছে, এখানে মানুষজন আসতেই পারে না রাতের বেলা। এখানে কেন আছিস? চলে যা, চলে যা, এখানে কোনো ডিস্টার্ব করবি না আমাকে। চলে যা। কমদা, এখানে কি করতে এসেছিস তোরা? আমার কথাটাকে শোনো, তারপরে কথা বলবে। তুমি এখানে কিসের জন্য আছো আর মানুষজনকে জ্বালাচ্ছ কেন? এটা একটা ফুটবল খেলার মাঠ, তুমি এখানে বাসা বেঁধেছো কেন? খেলতে আসবে, খেলাধুলো করবে বাচ্চা কাচ্চারা, আর তুমি এখানে সারা মানুষের উপরে এরকম করছো, অ্যাটাক করছো, যার কারণে এই মাঠটা অবস্থাটাও খারাপ হয়ে গেছে। কেউ এখানে খেলাধুলো করতে আসতে পারছে না, যার কারণে আমাদেরকে বলে আমরা সেটা দেখতে আসার সাথে সাথে চলে যেতে বলেছি। ওর জন্যই তো এই মাঠটা পড়ে আছে। এই 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 কদম দা, কদম দা, ওকে ধরো, ধরো ওকে ধরো। এই দাঁড়া, এই দাঁড়া, ওকে ধরো, ধরো ধরো, ওকে ধরো। ওই দেখো, ওই দেখো, ওইদিকে, ওইদিকে, সেটাই তো, ওই শয়তানটা ওখানে দাঁড়িয়ে আছে, আমি তো সেটাই ভাবছি। ধরো ইমরাজকে, ধরো ইমরাজকে, ধরো। প্রিয় বন্ধুরা, এই আমার সম্ভবত আমরা যেটা, এই দাঁড়াও ওখানে, চোখ পুরো তো ঘুরে গেছে, চোখ চোখ তো ঘুরে গেছে পুরো। কম দা, তুমি তুমি যা করা করো, ইমরাজের কোনো ক্ষতি করে দেবে, ইমরাজের কোনো ক্ষতি করে দেবে, ঠিক করো। এই তুমি দাঁড়াও এখানে, তোমাকে আজ এই জায়গা ছেড়ে আজ থেকে এখান থেকে চলে যেতে হবে। এই জায়গা ছেড়ে আজকে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এটা একটা ফুটবল খেলার মাঠ। কি আছে ওর? কি
কি হয়েছে? ছেড়ে চলে গেছে। ওরকম করছে কেন তাহলে? এর উপরে এ করছে না। তো দেখতে পেয়েছ অবস্থাটা? ও মানে 3-4 বার দেখা গিয়েছে। ওখানে গিয়েছে, ওখানে প্রথম ঢোকার মুখে দেখতে পেয়েছো কিরকম অবস্থা ছিল। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা নামাতে হবে। আমরা আজকে এখানে তুলে তারপরে আবার হ্যাঁ। ইন্দ্রাসকে নামাবো। আমরা আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে। এই যে ফুটবল খেলার মাঠটা এখানে এই পরিত্যক্তভাবে পড়ে আছে 3-4 বছর ধরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় ঘাস জমে গেছে এই গাছটা গায়ে। দেখাও, এই যে সামনের গাছটা বলেছিলে, আছে, গাছটা পুরো ওখান থেকে মাথার থেকে পুরো আউট, এই দেখো। হ্যাঁ এই গাছে সব আমতো মানে এমন কিছু হয়ে গেছে এখানে। রাতে সব বাচ্চারা ফুটবল খেলতো, খেলা খেলতে খেলতে এমন কিছু একটা খারাপ কিছু হয়, সেই থেকেই মাঠটা পরিত্যক্তভাবে পড়ে আছে। এখানে মানুষজন আর আসেই না, দিনের বেলা কেউ আসতে জানে, এমন একটা খারাপ কিছু হয়ে গেছে। মানে পুরো গ্রামটাই অভিশপ্তভাবে পড়ে আছে, এখানে মানুষজন আসতে পারে না। ঠিক আছে তো? হ্যাঁ, জিনা ভাই, ইন্দ্রাসকে নামাতে হবে। ইমরাজকে নামাও। নামাচ্ছি কি করে নামাবো? অবস্থা দেখো, পেয়েছি একদম ঠেলে তুলে। ইমরাজ কি করেছো ওর? জিনা ভাই তুমি ঠিক আছো? না, জিনা ভাই ওর ওর ইমরাজকে নামাও। তুমি কি করেছো এর? মাথা কি আছে? ইমরাজ, ইমরাজ মাথা ছেড়ে যাবে, একে নামাতে এ তো হবে। কিছু বলছে না কদমদা। বলছে না, একে দেখে শোনো। প্রিয় বন্ধুরা, আমাদের মানে ইমরাজের কি করে দিয়েছে আমরা এখনো বুঝতে পারছি না। এই জায়গাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। এই জায়গাটা এত খাতারনাক। হ্যাঁ? এই গাছে কেন? তুমি তো ওকে তুলে নিয়ে এসছো ওখান দিয়ে। আমি কোথায় তুললাম? ও তো আমার সাথেই ও ছিল। তো আসবি না, তুমি ওকে জোর করে কাঁধে নিয়ে চলে এসছো ওখান দিয়ে। ইমরান, তো আমার সাথেই ছিল, তো এখানে কি উঠলো কি করে? ওই শয়তানটা তোমার উপর ভর করেছিল। তুমি তো জানোই না কিছু, তুমি তো এখন কিছুই জানতে পারবে না। এই ইমরাজ, তো আমি জায়গাটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। এই জায়গাটা এমন একটা খারাপ জায়গা পরিত্যক্ত হয়েছে, মানে মানুষজন দিনের বেলাও এখানে আসে না। আব্দুল্লাহ, বলো। ও তো আর এখানে নেই, দেখতে পেয়েছো জিন্নাতের উপরে ভর করেছিল। ওকে ছাড়ানোর সাথে সাথে তো মানে একদম গায়েবই হয়ে গেছে, এখানে নেই আর টোটাল এখানে খুঁজেই পাচ্ছি না ওকে। তো আমরা আর এখানে আর বেশিক্ষণ থাকবো না। আচ্ছা শোনো, এই গাছে কি করে এসেছিল? সেটাই তো আমিও চিন্তা করছি, মানে আমিও তো তাই জিজ্ঞেস করছি এদেরকে যে এই গাছও আসলো কি করে। তবে ওকে এক্ষুনি তাড়ানো আমাদের সম্ভব সাথেই হবে তো না। ছিলে। হ্যাঁ হ্যাঁ, তাড়ানো সম্ভব হবে না। ওকে তাড়াতে গেলে অনেক কিছু মালপত্র লাগবে, সেটা আমাদের কাছে আজকে নেই। তো আমি আমরা- আমি যেরকম ভেবেছি সেরকম তো আমরা কিছুই, জানি- হ্যাঁ হ্যাঁ, ফুটবল যেরকম খেলার মাঠ। কিন্তু আমি যেটা শুনে এসেছি মানে এরকম রাত্রে খেলতে খেলতে, এই টাইমে ঠিক এরকম টাইমে বাচ্চারা এখানে ফুটবল খেলে, খেলতে খেলতে এমন কিছু একটা হয়ে আমরা গেছে। যেটা হালকা ভেবে নিয়েছিলাম, কিন্তু হালকা যতটা হালকা ভেবেছি ততটা না। আচ্ছা শোনো, এই- আমরা এই দিক দিয়ে ফিরবো। এই দেখো আবার আব্দুল্লাহ, এই কি হচ্ছে এটা? ও চেহারাটা দেখো, একদম ভয়ঙ্কর। আবার ও ওখানে গিয়েছে কিভাবে ও? তো আমি তো কিছু বুঝতে পারছি না, ও একবার এদিকে একবার ওদিকে। আচ্ছা শোনো, আগে যাও না, আগে যাও না, আগে যাও না, আগে যাও না, বলছি শোনো। বলো। আচ্ছা ও বলো। একটা কথা ওকে। বলছি যে মাস্টার দা আছে, হুম। কি বলছে ওনার আমি কথা যেটা শোনো। বলছি শোনো, আজকে আজকে আমরা এখান থেকে হ্যাঁ বলো। আজকে আমরা এখান থেকে চলে যাব। হুম। আর ওর সাথে করতে গেলে ওর সাথে এমনি পেরে ওঠা যাবে না আজকে। তার কারণ অনেক কিছু মাল লাগবে ওকে এখান থেকে সরাতে গেলে। যেসব আমরা যেরকম হালকা ভেবেছিলাম হুম। ততটা হালকাও না, যে ওর সাথে আমরা এক্ষুনি এ করে পারবো না। যার কারণ আমরা আজকে চলে যাব, আজকে আমরা চলে যাব এখান থেকে। হুম। আর আমরা অন্য একদিন আসবো এখান থেকে, ওর এই মাঠ থেকে সরিয়ে দিয়ে যাব, ঠিক ওখানে আছে? দাঁড়িয়ে আছে, ওখানেও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে না, সরছে। নড়ছে কিরকম একটা করছে ও মাঠে কিরকম মোটামুটি। করছে দেখতে ওদিকে হাত গেলে পা আমাদের একটা ধায়ক কারো একটা থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ও আমাদের তাহলে সাথে ওর তৈরি সাথে হয়ে তুলবো। আসতে হবে, নাইলে তা না হলে ওর সাথে আমরা ওর আজকে সাথে তুলবো আমাদের না। পেরে দেখতে ওঠা পাচ্ছ যাবে তুমি, না। একবার আমাদের পাচ্ছিলে, তৈরি হয়ে একবার আসতে গাছে, হবে। একবার এই মাঠে। তারপরে আমাদের যখন আমরা এই মাঠের কাছটা এসেছিলাম তখন থেকে ছিল সেই জঙ্গলের ভিতরে ছিল। আবার ফের এখন আমরা চলে যাওয়ার টাইমে ও দেখতে পেয়েছি এখানটাই ছিল, ফের ওখান থেকে দেখো নেই। প্রথম যখন আমরা ঢুকেছি তখন হ্যাঁ, দেখলাম ওই দিকটাই দেখো, দেখতে পাচ্ছ? পাঁচিলির উপরে আছে, তারপর দেখলাম সেই ওই জঙ্গলটার ভিতরে আছে। আবার ওখান থেকে আবার- এক্ষুনি এখানে ছিল, ফের এখান থেকে গায়ে। তো আমি যেটা বলছিলাম, আজকে আমরা এখান থেকে চলে যাব, আমরা আসবো তৈরি হয়ে আসতে হ্যাঁ, হবে। অন্য একদিন আমাদের তৈরি তৈরি হয়ে হয়ে আসবো। আসতে হবে, ও মালপত্র ওকে নিয়ে। এখান